অনলাইন ও অফলাইন ক্লাস নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করবে সরকার। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, শুরুতে রাজধানীর 10টি স্কুলে এই পদ্ধতি চালু হবে। সফল হলে পরে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি মনে করেন, এই পদ্ধতির ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ডিজিটাল পদ্ধতির সাথে অভ্যস্ত হবে শিক্ষার্থীরা। জানাচ্ছেন জুলিয়া তানহা। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ও বাকি 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। তিনি বলেন, শনিবার থেকে ঢাকা মহানগরের ভেতর যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে এমন 10টি প্রতিষ্ঠানে চালু হচ্ছে এই পদ্ধতি। জোর বিজোর 3 দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য স্কুলগুলো চাইলে এই প্রক্রিয়ায় যেতে পারে। It's a blending education. Those who can afford, especially the good, renowned and huge crowded school, those students comes with the car. এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিল মিল্লাত তারা উইলিংলি জয়েন করতে চাচ্ছে। দে আর ট্রাইং টু গো ব্ল্যান্ডিং। আমি কিন্তু ওনাদেরকে ব্ল্যান্ডিং করতে বলিনি। এ সময় মন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে কোনো স্কুল যদি বৈদ্যুতিক গাড়ি ক্রয় করতে চায় তাহলে সরকার তা ট্যাক্স ফ্রি করে দেবে। সারা দেশে আমরা যদি প্রস্তুতি নেই, সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়ার ধস নামবে। এর আগে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্তকরণ কর্মশালায় অংশ নিয়ে বলেন, ডিজিটাল নকল রোধে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। আমাদের গ্লোবাল ভিলেজে বাঁচতে হলে আমাদের এডুকেশনে কি রিফর্ম দরকার। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।